আসসালামু আলাইকুম, আমার পাখি 24 চ্যানেলে আপনাদের স্বাগতম। অনেকে নতুন পাখি পালক আছেন যারা জানেন না পাখির হাঁড়ি কখন কখন আর কিভাবে পরিষ্কার করতে হয়, তাদের জন্য আজকের ভিডিও। এই ভিডিওতে আমরা পাখির হাঁড়ি পরিষ্কার নিয়ে সব বিষয় জানব। তো সর্বপ্রথম আপনাদের দেখতে হবে আপনার পাখির হাঁড়িটা কীরকম পর্যায়ে আছে। যদি আপনার বাচ্চা ছোট্ট থাকে এবং হাঁড়িতে মলমূত্র বেশি থাকে পাখির, তাহলে অবশ্যই আপনার পাখির বাচ্চাগুলোকে কিছু দিয়ে সরাই নিয়ে শুধু মলমূত্রগুলো ফেলাই দিলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বাচ্চাগুলো কখনো মলমূত্র একে মারা যাবে না। আর আরেকটা হইতেছে, যখন পাখির বাচ্চা ভিতরে মারা যাবে বা ডিম ফুটবে না, তখন একটাবার পরিষ্কার করে দিতে হবে। যদি বাচ্চা ভিতরে মারা যায় আমার মতো, তাহলে কিন্তু আপনাদের পরিষ্কার না করলে ভিতরে বাচ্চাটা পচে গন্ধ এক হয়ে যাবে। তো আমার যখন দেখেন, আমি কিন্তু এখানে পাখি 6টা ডিম দিছিল, তার মধ্যে আমার বাচ্চা একটা মারা গেছে, 3টা বাচ্চা ফুটছে আর 2টা ডিম এখনও ফোটে নাই। 2টা ডিম ফুটবে কিনা তা জানি না, ঠিক আছে। তো আমরা এখন কি করব, হাঁড়িটার ভিতর থেকে বাচ্চাগুলোকে বের করে নেব। বের করে নিয়ে হাঁড়িটার যত মলগুলো আছে এগুলো ফেলাই দেবো, ঠিক আছে। তো হাঁড়ি থেকে বাচ্চা বের করে নেওয়ার জন্য আমাদেরকে এরকম একটা চামচ ব্যবহার করতে হবে। আপনাদের বাসায় যে কোনো একটা চামচ আপনারা ব্যবহার করতে পারেন। তো আমরা এই চামচটা দিয়ে আগে বাচ্চাগুলোকে ভিতর থেকে সরাই নেব। নেওয়ার পর আপনাদের ডিমগুলো সরাই নিয়ে ডিমগুলোকে চেক করব। তারপরে আপনার হলো হাঁড়ির যেহেতু মলগুলো আছে এগুলো ফেলাই দেবো, ঠিক আছে। তাহলে কি আমার যেহেতু বাচ্চা ভিতরে আছে, বাচ্চাগুলো কখনো মলের একে পড়ে মারা যাবে না, ঠিক আছে। যেহেতু আমার একটা বাচ্চা মারা গেছে, যার কারণে আমার এই প্রসেসটা নিতে হবে। আর আপনারা নেবেন, তাহলে আর কখনো আপনাদের বাচ্চা মারা যাবে না, ঠিক আছে। তো আমি আগে ভিতরে যে 3টা বাচ্চা আছে, 3টা বাচ্চাকে আগে ওখান থেকে সরাই নিব। সরাই নেওয়ার পর তারপর ডিম সরাই নেব, ঠিক আছে। তো আমি এইরকম একটা চামচ ব্যবহার করে সরাই নিচ্ছি। আপনারা চাইলে এরকম একটা চামচ ব্যবহার করতে পারেন। আর অবশ্যই খেয়াল রাখবেন, খাঁচাটা ভালো করে ধরে রাখবেন, না হলে কিন্তু আপনার পাখি খাঁচা থেকে বের হয়ে যাইতে পারে। অবশ্যই এই বিষয়ে আগে চেক রাখবেন, না হলে কিন্তু পরবর্তীতে বেশি সমস্যা হয়ে যাবে। তো বাচ্চাগুলোকে আমি সরাই নিয়ে একটা জায়গায় রেখে দিলাম। দেওয়ার পর আমি এবার ডিমগুলো সরাই নেব, ঠিক আছে। তো ডিমগুলো এখন সরাই নেওয়ার জন্য আবার সেম প্রসেসভাবে আমরা ওইভাবে বের করব। তো এগুলো সব সাবধানের সহিত করবেন, না হলে কিন্তু আপনাদের ডিম বা বাচ্চাগুলো ক্ষতি হইতে পারে, ঠিক আছে। তো অবশ্যই এটা সাবধানে দেখে শুনে করবেন। তো আমরা এখানে ডিম দুটো বের করে নিছি। ডিম দুটো বের করে নেওয়ার পর আমি এখন এই ডিম দুটো চেক করব যে কেমন কী অবস্থায় আছে ডিম। যদি ভালো অবস্থায় থাকে তাহলে ভিতরে আবার রেখে দেবো। যদি বাচ্চা মারা যায় বা নষ্ট হয় তাহলে কিন্তু আমরা ফেলে দেবো, ঠিক আছে। তো এরপর আমরা হাঁড়িটাকে উল্টো করে যতগুলো ভিতরে মলমূত্র আছে সবগুলো কিন্তু নিচে ফেলাই দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন হাঁড়ি কিন্তু এখন জাস্ট মলগুলো ফেলাই দিয়ে, এখন যে বেশিরভাগ মলগুলো ছিল সেগুলো ফেলাই দিয়ে এখন আমরা বাচ্চাগুলো ভিতরে রেখে দেবো, ঠিক আছে। তো বাচ্চাগুলো ভিতরে রেখে দেওয়ার পর আমরা আবার ডিমটা চেক করব। ডিম আমি কিন্তু একটা চেক করে দেখলাম, একটা ডিম নষ্ট আর একটা ডিমের ভিতর এখন একটু বাচ্চা আছে যে নড়াচড়া করতেছে। তো আশা করা যায় আমরা ওই ডিমটা দিলে তার পাখি সেইটা থেকে তার বাচ্চাটা বের করে নেবে। তো আমরা সেই ডিমটাও এখন সে পাখির নিচে দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে দেখেন এখন কিন্তু আমরা বাচ্চা ভিতরে দেওয়ার কারণে, ভিতর পরিষ্কার করার কারণে বাচ্চাগুলো কি সুন্দর নড়াচড়া করে ঘুরে বেড়াতে পারতেছে। তো যদি আপনারা এরকমভাবে পরিষ্কার না করে দেন ছোট থাকতে, তাহলে কিন্তু বাচ্চা মারা যায়, যেমন আমার একটা গেল, ঠিক আছে। তো এরকমভাবে আপনারা এটা সচেতন থাকবেন, তাহলে আপনাদের পাখির বাচ্চা কখনো মারা যাবে না। তো আমরা কিন্তু একটা ডিম যেটা একটু ভেঙে দেখলাম যে এর ভিতরে বাচ্চা আছে, সেই ডিমটা কিন্তু ভিতরে দিয়ে দিছি। এরপর আমরা পাখি যে হাঁড়িটা আছে সেটা ভালো করে সেট আপ করে দিলাম। দেওয়ার পরে এখন দেখেন আমার পাখিটা কিন্তু তার যে ডিমটা আছে ওই ডিমটার থেকে বাচ্চাটাকে বের করার জন্য এক করতেছে। তো দেখে আলহামদুলিল্লাহ ভালো লাগলো যে তার এই ডিম থেকে সে বাচ্চাটা বের করে নিয়ে নেবে। তো এর পরবর্তী কাজ আমাদের হইতেছে, পাখি যখন একদম বাচ্চা বড় হয়ে যাবে, যখন বাচ্চা খাঁচা থেকে বের হয়ে আসতে পারবে, তখন আমাদের করণীয় হবে হাঁড়িটাকে খাঁচা থেকে বের করে ভালো করে ওয়াশ করে রোদে একটু নাড়ে দিয়ে তারপরে আপনাদের একটু আগুনের উপর ধরবেন। তাহলে যত ধরনের কীটাণু জীবাণু যত কিছু আছে সব কিছু নষ্ট হয়ে যাবে। এরপর তাহলে আপনাদের পাখির পরবর্তীতে ডিম বাচ্চা করতে সমস্যা হবে না, এবং ডিম বাচ্চা করলে আপনাদের কোনো এক হবে না। তো আশা করি এইটা আপনারা মেনটেন রাখবেন। তো ভিডিওটা এইটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। ধন্যবাদ।